বড় সাহেবের জীবন এখন মৃত্যুর মুখে। অন্যদিকে মীনাক্ষীর একের পর এক মিথ্যে কথা শুনে ইন্দ্রাণী কুসুমকে ভুল বোঝে। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় মীনাক্ষী ফোন করে কুসুমকে জানায় যে বড় সাহেব রাজ হার্ট অ্যাটাকে হাসপাতালে ভর্তি। কিন্তু খবর দেওয়ার বদলে সে উল্টো কুসুমকেই সবকিছুর জন্য দোষ দিতে শুরু করে। তার দাবি, আজুশ বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই রাজের এই ভয়ঙ্কর অবস্থা হয়েছে। এমনকি সে কুসুমকে খুনি পর্যন্ত বলে বসে। এসব কথা শুনে কুসুম একেবারে ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে শুধু জানতে চায় বড় সাহেব কোন হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু মীনাক্ষী ইচ্ছে করেই হাসপাতালের নাম বলতে অস্বীকার করে। সে জানিয়ে দেয় কুসুমের ছায়াও যেন আর এই পরিবারের ওপর না পড়ে, সেটাই সে চায়। তারপর ফোন কেটে দিয়ে কুসুমের নম্বর ব্লক করে দেয়। এরপর আমরা দেখতে পাই হাসপাতালে ঈশান আর অনুশ্রী খুবই চিন্তায় রয়েছে। ইন্দ্রাণী জানিয়ে দেয় রাজ অপারেশন করাতে রাজি নন। তিনি স্পষ্ট বলে দিয়েছেন আজুশ আর কুসুম না আসা পর্যন্ত তিনি অপারেশন করবেন না। এই কথা শুনে সবাই আরও উদ্বিগ্ন হয়ে পড়ে। ঈশান সঙ্গে সঙ্গে আজুশকে ফোন করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই মীনাক্ষীর মাথায় তখন নতুন চিন্তা। কারণ সে জানে কুসুমের নম্বর ব্লক করার প্রমাণ যদি ঈশানের ফোনে থেকে যায় তাহলে সব সত্যি বেরিয়ে আসবে। তাই সে অভিনয় করে মাথা ঘুরে পড়ে যাওয়ার ভান করে। সেই সুযোগে ঈশানের ফোন হাতে নিয়ে কল লিস্ট থেকে কুসুমের নম্বর মুছে দেয়। নিজের পরিকল্পনা সফল হওয়ায় মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। পরবর্তীতে হাসপাতালে মীনাক্ষী আবারও সবাইকে ভুল বোঝানোর চেষ্টা করে। সে দাবি করে গতরাতে সে কুসুমকে সব খবর দিয়েছিল। কিন্তু কুসুম নাকি খুব অহংকার করে জানিয়ে দিয়েছে গাঙ্গুলি পরিবারের ভালোমন্দ নিয়ে তাদের আর কিছুই যায় আসে না। কথাটা শুনেই অনুশ্রী অবাক হয়ে যায়। সে স্পষ্ট জানিয়ে দেয় কুসুম এমন কথা কখনোই বলতে পারে না। ঈশান মীনাক্ষীর কথা বিশ্বাস করতে চায় না। সে জানিয়ে দেয় কুসুমকে সে খুব ভালো করে চেনে। তখনই সে ইন্দ্রাণী ও মীনাক্ষীর কথার বিরোধিতা করে বলে মানুষ হিসেবে কুসুমকে সে ভালোভাবেই জানে। রাজের অসুস্থতার খবর শুনে কুসুম কখনোই নির্লিপ্ত থাকতে পারে না। কিন্তু মীনাক্ষী একের পর এক মিথ্যে গল্প বানিয়ে সবাইকে বিশ্বাস করানোর চেষ্টা চালিয়ে যায়। সে বলতে থাকে কুসুমের এখন অনেক অহংকার হয়ে গেছে। এদিকে ঈশান কুসুমকে ফোন করার চেষ্টা করে কিন্তু ফোন সুইচ অফ আসে। তখন ইন্দ্রাণী সিদ্ধান্ত নেয় সে নিজেই ধর্মতলায় গিয়ে আজুশ আর কুসুমকে নিয়ে আসবে। যদিও সে স্পষ্ট জানিয়ে দেয় তাদের নিয়ে এলেও নিজের আগের সিদ্ধান্ত থেকে সে একটু সরে আসবে না। অপরদিকে মীনাক্ষীর মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। সে ভয় পেতে থাকে যদি কুসুম সব সত্যি বলে দেয় তাহলে তার সমস্ত মিথ্যে ধরা পড়ে যাবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আজুশ নিজের নতুন কাজে ব্যস্ত। সাইকেলে করে একের পর এক পার্সেল পৌঁছে দিচ্ছে। সে প্রচণ্ড ক্লান্ত হলেও কাজ থামাচ্ছে না। ঠিক সেই সময় একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। কিন্তু কাজে ব্যস্ত থাকায় এবং অচেনা নম্বর দেখে সে ফোন না ধরেই এগিয়ে যায়। সে বুঝতেই পারে না এই ফোনটাই তার জীবনের সবচেয়ে জরুরি ফোন ছিল। অন্যদিকে কুসুম বাড়িতে বসে একের পর এক চেষ্টা করছে আজুশের সঙ্গে যোগাযোগ করার। নিজের ফোন ভেঙে যাওয়ায় সে মনীষার ফোন থেকে কল করে। কিন্তু আজুশ সেই ফোনও তোলে না। কুসুম ভীষণ অসহায় হয়ে পড়ে। সে বুঝতেই পারে না কিভাবে বড় সাহেবের খবর আজুশকে জানাবে। ঠিক সেই সময় হাসপাতালে ডাক্তার সবাইকে জানিয়ে দেন আর বেশি দেরি করা যাবে না। রাজের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এখনই বাইপাস অপারেশন না করলে যে কোনো সময় বড় বিপদ হতে পারে। কিন্তু রাজ নিজের সিদ্ধান্তে অটল। তিনি শুধু একটাই কথা বলেন আজুশ আর কুসুম না আসা পর্যন্ত তিনি অপারেশন করাবেন না। দাদার এই জেদ দেখে ঈশানের চোখে জল চলে আসে। সে ডাক্তারকে অনুরোধ করতে থাকে কোনোভাবে যেন বাবাকে তৎক্ষণ পর্যন্ত সামলে রাখা হয়। এদিকে কুসুম ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। তারপর সিদ্ধান্ত নেয় আর অপেক্ষা নেয় সে নিজেই হাসপাতালে যাবে। ঠিক তখনই সেখানে পৌঁছে যায় ইন্দ্রাণী। তাকে দেখেই কুসুম দৌড়ে গিয়ে বড় সাহেবের খবর জানতে চায়। কিন্তু ইন্দ্রাণী তখন মীনাক্ষীর মিথ্যে কথাগুলোই বিশ্বাস করে ফেলেছে। সে অভিযোগ তোলে সব জানার পরও কুসুম নাকি হাসপাতালে আসেনি। কুসুমকে কোনো সুযোগই না দিয়ে সে একের পর এক কথা শুনিয়ে যায়। পরক্ষণেই আবেগে ভেঙে পড়ে ইন্দ্রাণী।
নিজের সমস্ত অহংকার ভুলে কুসুমের সামনে হাত জোড় করে সে নিজের সিথির সিঁদুর ফিরিয়ে দেওয়ার অনুরোধ করে। কারণ রাজের প্রাণ এখন শুধু আজুশের ওপরই নির্ভর করছে। এই দৃশ্য দেখে কুসুমও কান্নায় ভেঙে পড়ে। সে জানিয়ে দেয় অনেকক্ষণ ধরেই সে আজুশকে খুঁজছে, কিন্তু কোনোভাবেই তার সঙ্গে যোগাযোগ করতে পারছে না। তবুও সে কথা দেয় আজুশ ফিরলেই দুজনে একসঙ্গে হাসপাতালে যাবে। অন্যদিকে হাসপাতালে ফিরে এসে ইন্দ্রাণী আবারও সবাইকে কুসুম সম্পর্কে ভুল বোঝায়। সে ঈশান আর অনুশ্রীকে জানায় কুসুম নাকি সব জেনেও ইচ্ছে করে আজুশকে কিছু জানায়নি। আর দূরে দাঁড়িয়ে মীনাক্ষী ভয়ে কাঁপতে থাকে। কারণ সে বুঝতে পারে সত্যিটা সামনে এলে তার আর কোনো রক্ষা নেই। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই সারাদিনের কাজ শেষ করে আজুশ খুব খুশি মনে কুসুমের জন্য মিষ্টি কিনে বাড়ি ফিরে আসে। কিন্তু বাড়ির সামনে কুসুমকে উদ্বিগ্ন হয়ে অপেক্ষা করতে দেখে সে অবাক হয়ে যায়। কুসুম দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। পরে আজুশ যখন জানতে চায় কি হয়েছে, তখন কুসুম কাঁপা গলায় শুধু একটাই কথা বলে, অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে। আপনার বাবার অবস্থা ভালো নেই। বড় সাহেবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কথাটা শুনে আজুশের মুখের হাসি মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়। এখানেই শেষ হয় আজকের পর্ব। এখন দেখার এই ভয়ঙ্কর খবর জানার পর আজুশ কি সময়মতো হাসপাতালে পৌঁছতে পারবে, নাকি গাঙ্গুলি পরিবারের জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে।